উজু থাকুক বা না থাকুক, রাতে ঘুমানোর আগে এই দোয়াটি একবার পড়ুন। অঢেল ধনসম্পদের মালিক হবেন, অভাব দূর হবে, ঋণ থাকলে পরিশোধ হয়ে যাবে। তো প্রিয় ভাই, কীরকমভাবে পড়বেন? ধরেন আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন, বালিশে মাথা রেখেছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া পড়লেন, তারপরে এই দোয়াটি পড়বেন। আমি যে দোয়াটির কথা বলবো, আমার কোনো বানানো আপনাকে গল্প শুনিয়ে দেবো না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি পড়তে শিখিয়েছেন। তো কিভাবে পড়বেন সেটা আপনাকে বলবো ভাই। তো হাদিসটা একবার শুনে নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিছানায় শয়ন করার পরে ডান কাত হয়ে শুয়ে এই মোনাজাতটি পাঠ করার শিক্ষা দিতেন। তো মুসলিম শরীফ 2713, তিরমিজি শরীফ 3481। দোয়াটি কি? আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইগজি আন্না দাইনা ওয়া আগনিনা মিনাল ফাকরি। অর্থ হলো, হে আল্লাহ, আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না, আপনি সর্বশেষ, আপনার পরে কোনো কিছুই থাকবে না, আপনি সব কিছুর উপরে, আপনার উপরে কিছুই নেই, আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটবর্তী কিছুই নেই। আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিন এবং আমাদেরকে অভাবগ্রস্ত থেকে অভাবমুক্ত করুন। তো এর অর্থ একবার দুরূদ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো দুরূদ শরীফ অবশ্যই একবার পড়বেন। দুরূদ শরীফ না পড়তে গেলে কিন্তু দোয়া কবুল হয় না। তো এই আমল কতদিন ভাবে করবেন, কিভাবে করবেন সেটা একটু আপনাকে সংক্ষিপ্ত ডিটেলসভাবে বলে দিই। বিছানায় শয়ন করার পরে, মানে মাথা রেখে একবার দুরূদ শরীফ আর এই যে দোয়াটি পড়লাম, এই দোয়াটি পাঠ করবেন। আপনি যতদিন বাঁচবেন জীবনে, না, এই দোয়াটি ছাড়বেন না। আর ঘুম না আসতে গেলে আপনি জিকির করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এভাবে আমল একবার করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। এবারে বলবেন, আমি তো দোয়া করি, তাহলে আমার দোয়া কবুল কেন হয় না? দোয়া অবশ্যই কবুল হবে। আপনাকে পাক পবিত্র হতে হবে, রোজগার, ইনকাম সমস্ত কিছু থেকে পাক পবিত্র, ইমানদার, পরেশগার হতে হবে।